সুপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যেখানে বসে আমাদের এই ক্লাসটি দেখছিলেন, আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের গণিত বিষয়টি সম্পর্কে আলোচনা করব এবং গণিত বিষয়টির মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। তো অধিকাংশ স্টুডেন্টের ভয়ের বিষয়টি হচ্ছে গণিত। তো এই গণিতটি না পড়ার কারণ হচ্ছে গিয়ে আপনারা দীর্ঘদিন পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থেকেছেন এবং বিচ্ছিন্ন থাকার কারণে আপনারা সমস্ত পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু পড়ালেখা কিন্তু এখন পড়লে কিন্তু মুখস্থ না হওয়ার প্রবণতা বেশি। তো সেক্ষেত্রে আপনারা বারবার চেষ্টা করতে হবে এবং সাথে করে আপনারা যেহেতু অনেক বছর বা দীর্ঘদিন ধরে আপনাদের পড়ালেখা গ্যাপ আছে, এজন্য গণিতটি যখন করতে যান তখন আপনারা সূত্র মুখস্থ না মানে তেমন একটা করতে চান না, বা গণিতের কোন বিষয়গুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট হতে পারেন না, এবং সেই জন্য আমরা আজকে গণিতের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। আমি অনিমেষ দাস আপনাদের সাথেই রয়েছি, এবং অনলাইন ক্লাস সাজেশন বা হ্যান্ডআউটের প্রয়োজন হলে অবশ্যই সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমরা আলোচনা করতেছি আপনাদের গণিতের 100 মার্কের কোথা থেকে কিভাবে প্রশ্নগুলো সাধারণত প্রতি বছর এসে থাকে, এই সম্পর্কে আমরা আলোচনা করছি। তো আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে গিয়ে গণিত সম্পর্কে ক্লাস। তো গণিতের আপনাদের টোটাল সৃজনশীল প্রশ্নে 60 মার্কের প্রশ্ন থাকে, এবং 60 মার্কের প্রশ্নের ভিতরে আপনার 40 মার্ক থাকে, 60 মার্কের প্রশ্ন থাকে, এবং 60 মার্কের প্রশ্নের ভিতরে আপনাদের প্রথমে থাকে হচ্ছে গিয়ে বীজগণিত থেকে 3টা প্রশ্ন থাকে। এই 3টা প্রশ্ন থেকে আপনাকে 2টা প্রশ্নের উত্তর করতে দিতে হবে। এবং বীজগণিত থেকে কী কী প্রশ্নগুলো সাধারণত থেকে থাকে? সেট সম্পর্কে প্রশ্ন থেকে থাকে, মান নির্ণয় সম্পর্কে প্রশ্ন থেকে থাকে, সূচক ও লগারিদম থেকে প্রশ্ন থেকে থাকে, একচলক থেকে প্রশ্ন থেকে থাকে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানে প্রশ্ন থেকে থাকে বীজগণিতের যে প্রশ্নটা। আচ্ছা, এখান থেকে 3টা প্রশ্ন থেকে থাকে, এখান থেকে আপনাকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে এবং 2টা প্রশ্নের মার্ক হচ্ছে 20। এরপরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের প্রশ্ন থাকে হচ্ছে গিয়ে জ্যামিতি। জ্যামিতি এখানে ৩টা প্রশ্ন থাকে, এবং জ্যামিতির বিভিন্ন সম্পর্কে আছে, সম্পদ্য, উপপাদ্য, এখানে বৃত্ত সম্পর্কে আছে, চতুর্ভুজ সম্পর্কে আছে, ত্রিভুজ সম্পর্কিত আছে। তো এখান থেকে ২টা প্রশ্ন থেকে থাকে এবং ২টা প্রশ্নের মার্ক থাকে ৩টা প্রশ্ন থাকে এবং ৩টা প্রশ্ন থেকে মার্ক থাকে ৩০। এখানে আপনাকে ২টা প্রশ্নের মার্ক দিয়ে উত্তর করতে হবে, অর্থাৎ ২০ মার্কের উত্তর করতে হবে। এরপরে থাকে ত্রিকোণমিতি এবং পরিমিতি। এখান থেকে আপনাকে ২টা প্রশ্ন দেয়া থাকে। এখান থেকে ২টা প্রশ্নের মার্ক থাকে ২০। এখান থেকে আপনাকে একটা প্রশ্নের মার্ক করতে হবে, উত্তর করতে হবে। অর্থাৎ সেই প্রশ্নের মার্ক থাকে হচ্ছে ১০। এরপরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান ২টা অঙ্ক, কোনো বছর ২টা অঙ্ক থাকে, কোনো বছর ১টা অঙ্ক থাকে। অর্থাৎ পরিসংখ্যান কম্পালসারি থাকবে এবং পরিসংখ্যানের মার্ক হচ্ছে গিয়ে ১০। এই টোটাল ৬০ মার্কের প্রশ্ন, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে আপনাদের ৪০ মার্কের প্রশ্ন থাকে, অর্থাৎ ১০০ মার্কের প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ভালো করে পড়ালেখা করেন, কারণ হচ্ছে গিয়ে বিশেষ করে এসএসসি প্রোগ্রামের অর্থাৎ 9 এর যে সমস্ত শিক্ষার্থী নতুন ভর্তি হচ্ছেন তাদের কিন্তু গণিত কিন্তু হচ্ছে গিয়ে একটা খুব কি কঠিন একটা বিষয়। অর্থাৎ এইটা আপনাকে সূত্র মুখস্থ করতে হবে, অঙ্কের ক্যালকুলাস করতে হবে। অর্থাৎ এইগুলো আপনাকে কিন্তু করতেই হবে। অর্থাৎ আপনাকে পড়ালেখা সঠিকভাবে করতে গেলে, ভালোভাবে করতে গেলে গণিতের কিন্তু সূত্র জানার প্রয়োজন, এবং সাথে সাথে আপনাকে গণিত চর্চা করতে হবে, এবং কোথা থেকে কত মার্কের প্রশ্ন প্রতি বছর এসে থাকে সে সম্পর্কে আপনাকে সঠিক ধারণা থাকতে হবে। এবং গণিত কিন্তু শুধু দেখলে হয় না, এটা কিন্তু প্রতিনিয়ত চর্চা করতে হয়। এবং যেহেতু সৃজনশীল সেহেতু প্রশ্ন কিন্তু তৈরিকৃত প্রশ্ন হয়ে থাকে। এই জন্য সৃজনশীল যেহেতু প্রশ্ন, আপনাদের অবশ্যই করে গণিতে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবং হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং বছরের ১ম থেকে আপনারা পড়া শুরু করবেন। আরেকটা কথা, আপনারা উম আ যেই তারিখ থেকে ভর্তি হবেন ঠিক মনে রাখতে হবে, সেই তারিখে, অর্থাৎ যেই তারিখে আপনি ভর্তির ডেট দিয়েছে পরবর্তী বছর, কিন্তু সেই তারিখে মানে সেরকম কাছাকাছি বা তার ২-১ মাস আগে কিন্তু আপনাদের পরীক্ষার ডেটটি পড়ে থাকে। এবং এখানে কিন্তু আপনাকে কয়েকটা আ মানে বই কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু বই সাধারণত পাওয়া যায় না। আপনারা অনলাইনে ভর্তি হয়, বই কিন্তু পেতে কিন্তু কিছুদিন দেরি হতে পারে। এজন্য আপনারা অনেকে চিন্তা করেন বই পেলে বা ক্লাস শুরু হলে আ স্কুলে ক্লাস শুরু হলে তারপর থেকে ১ বছর পরে পরীক্ষা। না, আপনারা যেদিন থেকে ভর্তি হচ্ছেন তার ঠিক ১ বছর পরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তো এটা কিন্তু মাথায় রেখে অবশ্যই পড়ালেখা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। অনলাইন ক্লাস বা হ্যান্ড নোট সাজেশনের প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।